তাহলে এবার তো আপনারা প্রশ্ন করবেন, ভগবান তাহলে কাদের ঘরে চুরি করে? আস্তে লক্ষ্য রাখুন মা, পদে পদে বৈষ্ণব মহাজনরা কত সুন্দরভাবে আমার গৌরাঙ্গ সুন্দরের মহিমার কথা উল্লেখ করে গেছে। ভগবান চুরি করেছেন ঠিক, কিন্তু কাদের ঘরে জানেন? বৈষ্ণব মহাজন বলছেন ভগবান চুরি করেছে, তবে কি চুরি করেছে? কাদের ঘরে চুরি করেছে? বলছেন যে জন মুখে বলে হরি হরি, যে জন মুখে বলে হরি 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 গৌর হরি গৌর হরি তার ঘরে, তার ঘরে প্রভু আমার ঘরে ন ঘরে ঘরে কি অপূর্ব কথা লক্ষ্য করুন মা। বৈষ্ণব মহাজনীদের পথ ছাড়া কিন্তু কীর্তন যদি আস্বাদন করা হয় কি হয় জানেন মা? কীর্তনটাকে বিষ্টার সমতুল্য মনে করা হয়। কারণ যে কীর্তন গিয়ে নারদ সুখ থেকে তারাও বদনে বলে শেষ করতে পারে। কি অপূর্ব কথা! নারদ মুনি বলে শেষ করতে পারেনি, দেবাদেব মহাদেব বলে শেষ করতে পারল না, আর আমরা তো কলির নরকের কীট। কি কাকা, তাই তো? আমরা কেমন ভাবে আমাদের এই ক্ষুদ্র বদনে এই মহাপ্রভুর সেই মহা ঔষধের কথা আমরা কেমন ভাবে সমাপ্ত করব না? বলতে পারেন বাবা, কেমন ভাবে সমাপ্ত করব? এ এমন একটি নাম। তাই বৈষ্ণব মহাজন বলছেন যে জন মুখে বলে হরি হরি গৌর হরি নাকি তার ঘরে করেন চুরি। ওমা, এইবার তো বাবারা বলবেন, মায়েরা বলবেন যে বাবা তুমি যেই বৈষ্ণব মহাজন বলে গেল যে জন মুখে বলে হরি হরি গৌর হরি নাকি তার ঘরে করেন চুরি। এইবার তো আপনারা বলবেন বাবা যে বৈষ্ণব মহাজন যে দুটি লাইন আমাদের কাছে দিয়ে গেছে, দুটি পয়ার ছন্দ যে দিয়ে গেছে, এগুলো সম্পূর্ণ বানানো কথা, মিথ্যা কথা। কিন্তু না মা, বৈষ্ণব মহাজনদের ওই লাইনের মধ্যে কথা ভাঙার ক্ষমতা আমাদের মতন কোনো পণ্ডিতের এখনো হয়নি মা। কারণ তারা ভগবানের ভাব দর্শন করে শাস্ত্রের খাতায় ভগবানের মহিমার কথা উল্লেখ করে গেছে। ভগবানের ভক্তি দর্শন করেই তো, ভগবানের ভক্তি দর্শন করে তবে ভাবের খাতায় শাস্ত্রের